সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 13 মার্চ শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, সেই ব্যক্তি নিজেকে বিজেপির শিলচর শহরের 17 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি পরিচয় দিয়ে প্রায় 62 জন দরিদ্র মহিলার কাছ থেকে 1.5 লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। গত প্রায় 1 বছর ধরে এ কাজ করছে বিজেপির শিলচর শহরের 17 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতির পরিচয় দিয়ে এই ব্যক্তি প্রায় 62 জন দরিদ্র মহিলার কাছ থেকে 1.5 লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ। মেহেরপুর কোঅপারেটিভ, আলিটিকর, কাঁঠাল রোড, পাঁচগড়ি এবং মতিনগর এলাকায় মহিলাদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, সরকারি প্রকল্প পাওয়ার আশায় তাহাকে এই টাকা দিয়েছেন, কিন্তু সব ভুয়ো প্রমাণ হলো। অরুণোদয় প্রকল্পের নাম করে, সরকারি শৌচালয় নির্মাণের নাম করে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে এ টাকাগুলো হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য 10,000 টাকা করে এবং শৌচালয় প্রকল্পের জন্য 5,000 টাকা করে হাতিয়ে নিয়েছে। সঙ্গে অরুণোদয় প্রকল্পের জন্য 2,000 টাকা করে দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা জানান, বিশ্বাস অর্জনের জন্য অভিযুক্ত ব্যক্তি জেলা কমিশনারের ভুয়ো সিলমোহরযুক্ত কাগজপত্র দেখিয়েছিল। পরে যখন সরকারি দফতরে খোঁজ নেওয়া হয় তখন এ বিষয়টি ভুয়ো বলে প্রমাণ হয়। ভুক্তভোগী মহিলারা জানান, প্রতারণার ঘটনা ও ভিডিও প্রমাণ তাহাদের কাছে রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এর পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সরকারি প্রকল্প দেওয়ার নামে দিন দরিদ্র মহিলাদের কাছ থেকে প্রায় 1.5 লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এর পরবর্তী খবরটি হলো রাজ্য পুলিশের সাবধানবাণী, সতর্ক থাকবেন। ভুয়ো পোস্ট এবং ফরওয়ার্ডিং থেকে এলপিজি, পেট্রোল এবং পেট্রোলিয়াম সামগ্রীর নাটনি হওয়া এই গুজব ছড়িয়েছে। এ হতে সাবধান থাকবেন, নইলে আইনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য পুলিশ থেকে এ সতর্ক বার্তা দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু দুষ্ট চক্র বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চালিয়েছে, সাধারণ জনগণকে অশান্তি করার চেষ্টা চালিয়েছে। এ দুষ্ট চক্র এ গজবে কান না দেওয়ার কথা জানিয়েছেন রাজ্য পুলিশ প্রশাসন এবং ইহা হইতে সাবধান থাকার কথা জানানো হয়েছে। এলপিজি, পেট্রোল এবং পেট্রোলিয়াম সামগ্রীর ঘাটতি হওয়া যদি কেহ ভুয়ো পোস্ট বা ফরওয়ার্ডিং করে তাহলে তাহার বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইহা হইতে খুবই সাবধান ও সতর্ক থাকবেন। রাজ্য পুলিশ প্রশাসন থেকে এ ঘোষণা জারি করা হয়েছে। যদি এরকম ভুয়ো কেউ পোস্ট করে তাহলে তাহার বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নিতে সময় লাগবে না। এর পরবর্তী খবরটি হলো, জোট মিত্রতা নেই রাজ্যর দল ও কংগ্রেস দলের মধ্যে। বরাক উপত্যকার হাইলাকান্দি, আলগাপুর, কাটলিচড়া সহ বরাকের 60টি আসনে প্রার্থী দেবে রাজ্যর দল। অখিল গগৈর দল মহাজোট না হওয়ায় বরাক উপত্যকার 60টি আসনে প্রার্থী দাঁড় করাবে রাজ্যর দল। হাইলাকান্দি, আলগাপুর, কাটলিচড়া, বড়খলা, কাটিগড়া, সোনাই, উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ এই 60টি আসনে প্রার্থী দেবে অখিল গগৈর দল, রাজ্যর দল। কংগ্রেস দলের সঙ্গে মিত্রজোট না হওয়ায় রাজ্যর দলের এ সিদ্ধান্ত। বরাক উপত্যকা থেকে 60টি আসনে প্রার্থী দেবে রাজ্যর দল, অখিল গগৈর দল। এর পরবর্তী খবরটি হলো, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তীব্র হুঙ্কার, আবারে রাজ্য বিজেপি সরকার আসবে। ভারতীয় জনতা পার্টিকে রাজ্য থেকে সরাতে পারবে না কেহ, যতই বিরোধী দলের শক্তি থাকুক, কিন্তু কোনো কাজ হবে না। আবার রাজ্যে বিজেপি সরকার নিশ্চিত, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, 26এর বিধানসভায় বিরোধী দলের কোনো জায়গা নেই। রাজ্যে বিজেপি আসনে জোয়ার ফুটবে বলে তিনি মন্তব্য করেন। এরই সাথে তিনি জানিয়েছেন, আগামী
বিধানসভায় রাজ্যে আবার বিজেপি সরকার আসবে, দেওয়া হবে ৬৫,০০০ শিক্ষক শিক্ষার্থীকে নিযুক্তি। তিনি জানিয়েছেন শিক্ষা বিভাগে ৬৫,০০০ সরকারি চাকরি দেওয়া হবে। এরই সঙ্গে তিনি আরও সরকারি চাকরিরও ঘোষণা করেন। যেভাবে পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি চাকরি সহ সরকারি প্রকল্প দেওয়া হয়েছে, সেইভাবেই ২৬-এর বিধানসভায় রাজ্যে আবার বিজেপি সরকার আসলেই সরকারি প্রকল্প সহ সরকারি চাকরি দেওয়া হবে। তিনি উনার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বিজেপি সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যা মুখে বলে তা করণীয় করে, কোনো জাতি ভেদাভেদ না করে সবার খাতায় সরকারি প্রকল্প সহ সরকারি চাকরি দেওয়া হয়েছে এবং আগামী ২৬-এর বিধানসভায় রাজ্যে আবার বিজেপি সরকার আসলে সেইভাবেই দেওয়া হবে, কোনো জাতি ভেদাভেদ করা হবে না। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে ৪০,০০০ কোটি টাকার প্রকল্পের আধার শিলান্যাস স্থাপন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই সাথে চা বাগানের শ্রমিকদের মাটির পাট্টা প্রদান করবেন তিনি। অসম সফরে প্রধানমন্ত্রীর আগমনেই রাজ্যে এ উপহার ৪০,০০০ কোটি টাকার প্রকল্পের আধার শিলান্যাস স্থাপন এবং চা বাগান শ্রমিকদের মাটির পাট্টা প্রদান করা হবে। এর পরবর্তী খবরটি হলো বিজেপি দলের টিকিট আগামী ১৭ মার্চ সকালে একটি বিশেষ বৈঠক রয়েছে। ওই দিন সন্ধ্যায় দলের সব প্রার্থীর নাম প্রকাশ করা হবে। বিজেপি দলের প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে আগামী ১৭ মার্চ, জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন এক এক আসনে কয়েকজন প্রার্থীর নাম দেওয়া হয়েছে, এর মধ্যে কিছু সংখ্যক দিল্লিতে পাঠানো হয়েছে। সম্ভাব্য প্রার্থী দেখে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে এবং আগামী ১৭ মার্চ সকালে একটি বিশেষ বৈঠক রয়েছে। ওই দিন সন্ধ্যায় বিজেপি দলের সব প্রার্থীর নাম প্রকাশ্য করা হবে, তালিকা প্রকাশ করা হবে বলে তিনি মত প্রকাশ করেন। এর পরবর্তী খবরটি হলো গৃহস্থী এলপিজি গ্যাস সিলিন্ডারের কোনো ঘাটতি নেই, রাজ্যে সরবরাহ রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার, বললেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন ৪০টি দেশ থেকে গ্যাস আমদানি করার ব্যবস্থাও করা হয়েছে। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যবস্থা করেছেন। এ বিষয়ে বক্তব্য রাখতে তিনি এটিও জানিয়েছেন যে রাশিয়াও গ্যাস ও তেল সরবরাহ শুরু করেছে, তাহলে রাজ্যে কোনো ডোমেস্টিক এলপিজি গ্যাস সিলিন্ডারের কোনো ঘাটতি হবে না, রাজ্য সরবরাহ রয়েছে এলপিজি। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন যখন কোভিড এর সময় ছিল তখন অক্সিজেনের কমিনা হয়েছিল, কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যবস্থাও করেছিলেন। এই উদাহরণ দিতে গিয়ে বলেন সেইভাবে এলপিজি গ্যাস এবং তেলেরও কোনো ঘাটতি হবে না, কোনো সংকট হবে না। বর্তমান অবস্থায় রাজ্যে এলপিজি গ্যাস সিলিন্ডার অনেক সরবরাহ রয়েছে এবং সাথে তেলও সরবরাহ রয়েছে, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো হাইলাকান্দির জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক অভিষেক জন আসন্ন আসাম বিধানসভার সাধারণ নির্বাচন ২০২৬-এর প্রস্তুতি পর্যালোচনার জন্য কর্মী ও ট্রেনিং সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মকর্তাদের সাথে এক পর্যালোচনা সভা করেন। এই সভায় ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও দক্ষভাবে পরিচালনা নিশ্চিত করার জন্য কর্মী মোতায়েনের প্রস্তুতি, প্রশিক্ষণের সময়সূচি এবং সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, যাহাতে ২৬-এর বিধানসভা প্রস্তুতি পর্যালোচনার কোনো অসুবিধা না হয়। এ নিয়ে বৈঠকে অনেক সময় আলোচনাও করা হয়। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।